হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ক্লাস 4 এর আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্রটি দেখব। তোমাদের প্রথম পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এই প্রশ্নপত্রটি। কি বলেছে দেখে নাও। প্রথম পার্বিক মূল্যায়ন 2026, শ্রেণী চতুর্থ। ঠিক আছে। আমাদের পরিবেশ, পূর্ণমান 20, তোমাদের সময় দেওয়া হবে 40 মিনিট, মানে 20-র মধ্যে পরীক্ষা হবে, 40 মিনিট সময় দেবে। এখানে তোমাদের নিজেদের নাম এবং এখানে বিদ্যালয়ের নাম এবং এখানে তোমাদের ক্লাসের রোল লিখতে হবে। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, তোমরা চাইলে এগুলো খাতায় লিখে নিয়ে মুখস্থ করবে। ঠিক আছে, এই প্রশ্নগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের পরীক্ষার জন্য। 4 নম্বর রয়েছে এখানে। একের প্রশ্ন বলেছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 4টি। ক নম্বর প্রশ্ন বলেছে দুটি লিপ্ত পদ বা পায়ের আঙ্গুল জোড়া প্রাণীর নাম লেখো। এখানে আমরা লিখব ব্যাং, আর একটা লিখব হাঁস। পায়ের আঙ্গুল জোড়া থাকে ব্যাং ও হাঁসের। খ নম্বর প্রশ্ন সংরক্ষণ কি। এবার আমরা এটা উত্তর কিভাবে লিখবো দেখে নেই। এটা আমরা লিখব যে কারণে জীবের সংখ্যা কমে যাচ্ছে সেগুলি যাতে আর না ঘটে তার ব্যবস্থাই হলো সংরক্ষণ। এই উত্তরটা কিন্তু তোমাদের বইয়ে আছে, দেখে নেবে। এবার দেখো গ নম্বর প্রশ্ন, ডোডো পাখি আগে কোন দেশে দেখা যেত। তোমরা লিখবে মরিশাস দ্বীপে ভারত মহাসাগরের বুকে দেখা যেত। পরের ঘ নম্বর প্রশ্ন, পদার্থ কাকে বলে। ঠিক আছে, এটা আমরা লিখব বস্তু যা দিয়ে তৈরি তাকে আমরা পদার্থ বলি। নম্বর প্রশ্ন, গাছ তার নিজের খাবার কোথায় তৈরি করে। এটা উত্তর হবে পাতায়। ঠিক আছে, 2 এর প্রশ্ন দেখো কি আছে, এবং এখানে রয়েছে কিন্তু 8 নম্বর। প্রথম প্রশ্ন, কাজ করার জন্য কিসের প্রয়োজন হয়। এখানে লিখবো আমরা শক্তির। শ্বাসনালীর শেষে দুটো থলির মতো অংশকে বলা হয় ফুসফুস। ভারতীয় সিংহ একমাত্র গুজরাটের গির অরণ্যেই পাওয়া যায়। প্রশ্বাস ও নিঃশ্বাসের সময় আমরা নাকের ফুটো ব্যবহার করি। আমাদের মুখে ড্যাশ ধরনের দাঁত থাকে। এখানে হবে 4। 6 নম্বর, সব খাবারই আমরা পাই ড্যাশ থেকে। উদ্ভিদ ও প্রাণীর থেকে। পয়ের অফলা আকার মূর্ধন্য দীর্ঘী পাঁচনর। 6 নম্বর প্রশ্ন, ভিডিওটি তোমরা কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ঠিক আছে, ড্যাশ ঋতুতে গাছের পাতা ঝরে যায়। এখানে সঠিক উত্তর হবে বসন্ত। বর্গীয় 6 নম্বর প্রশ্ন, লালাগ্রন্থি থেকে বের হয় লালা রস। ঠিক আছে, 3 প্রশ্ন দেখো কি আছে। 3 ক নম্বর প্রশ্ন বলেছে সঠিক উত্তরের নিচে দাগ দাও। গাছের খাবার তৈরিতে কি দরকার হয়। কার্বন ডাই অক্সাইড দরকার হয়। ঠিক আছে, খ নম্বর প্রশ্ন দেখো কি আছে। খ নম্বর প্রশ্ন বলেছে বসন্ত ঋতুর পরে আসে কোন ঋতু। ঠিক আছে, এখানে সঠিক উত্তর হবে কিন্তু গ্রীষ্ম ঋতু। গ নম্বর প্রশ্ন, জল ফোটালে আমরা কি পাই। জল ফোটালে আমরা পাই বাষ্প। ধানের খোসাকে কি বলে। ঘ নম্বর, ধানের খোসাকে বলে তুষ। এবার দেখো 4 প্রশ্ন কি আছে। 4 বলেছে একটা ছক দেওয়া আছে, আমরা এটা দেখবো কি করব।
ঋতুর নাম এদিকে দেওয়া আছে, গ্রীষ্ম, শরৎ, শীত, আরও আছে একটা ঋতু। কী কী ফুল ফোটে সেগুলো আমাদের লিখতে হবে এবং কী কী ফল পাওয়া যায়। গ্রীষ্মকালে কী কী ফুল পাওয়া যায় সেটা আমরা লিখব এবং গ্রীষ্মকালে কী কী ফল পাওয়া যায় সেটা আমরা লিখব। দেখো এটার উত্তর আমরা কিভাবে লিখব। দেখো এটার উত্তর আমরা কিভাবে লিখতে পারি। এখানে দেখো দেওয়া আছে গ্রীষ্ম, কী কী ফুল ফোটে, জুঁই, বেল, দোপাটি। কী কী ফল পাওয়া যায়, আম, জাম, কাঁঠাল, লিচু। শরৎকালে ফুল ফোটে শিউলি, পদ্ম এবং কী কী ফল পাওয়া যায়, পেয়ারা ও আঙ্গুর। শীতকালে কী কী ফুল ফোটে, গাঁদা, ডালিয়া, চন্দ্রমল্লিকা এবং শীতকালে ফল পাওয়া যায় কমলালেবু। বসন্তকালে পলাশ, গাঁদা, ডালিয়া ফুল ফোটে এবং কমলালেবু, আপেল ফল পাওয়া যায়। ঠিক আছে, দেখে নাও এরপর কি আছে। এটা তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো, ঠিক আছে। এটা স্ক্রিনশট নিয়ে কিন্তু তোমরা এটা পড়তে পারো। দেখো পরের কি আছে। দেখো আমাদের কিন্তু এই ছকটা কিন্তু হয়ে গেল। তোমরা কিন্তু এটা ভালো করে পড়বে এবং ভিডিওতে আমরা ক্লাস 4-এর অন্যান্য বিষয়ের যে প্রশ্নপত্র রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। গুড বাই, ভালো থেকো।